হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা যারা নতুন গাড়ি চালানো শিখতে চাই তারা একজন ড্রাইভারের যে কি কি গুণ থাকা দরকার, একজন আদর্শ ড্রাইভারের কি কি গুণাবলী থাকা দরকার এই বিষয়টা জানি না। তো গাড়ি চালানো শিখতে হলে আগে একজন ড্রাইভারের কি কি গুণাবলী থাকা উচিত তো এই সম্পর্কে জানতে হবে। তো এখানে আমি 6টা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো এই 6টা গুণাবলী কি কি আসুন জেনে নেই। প্রথমত আমরা যেটা বলবো, শিক্ষাগত যোগ্যতা। একজন ড্রাইভারের কমপক্ষে আপনার 8ম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। তো আপনি ধরেন যে আপনার শিক্ষাগত নাই বা শিক্ষাগততা নাই থাকলো, তারপরেও যদি আপনি বাংলা এবং ইংরেজি একটু পড়তে পারেন বা একটু লিখতে পারেন, দেখা গেছে আপনি কোথাও গেলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাইনবোর্ড থাকে, যারা ড্রাইভিং করে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, তো ওদেরকে অনেক সময় অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক জায়গায় যাইতে হয়। তো সেই ক্ষেত্রে একটু যদি সে লিখতেও পড়তে পারে সেই ক্ষেত্রে এটা থাকা দরকার। তারপরে আমরা আসি 2 নম্বরে, আমি যেটা বলবো ট্রাফিক নিয়ম মেনে চলা। সাধারণত আমরা মনে করি যে দ্রুত গতিতে গাড়ি চালাইতে পারলে হয়তোবা সে একজন ভালো ড্রাইভার, কিন্তু না। একজন আদর্শ ড্রাইভার হতে হলে তাকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আপনি ভালো গাড়ি চালান, তো আপনি যদি এই যে আমরা রাস্তায় গাড়ি চালাই, এই রাস্তার যে ব্যবহার বিধিগুলো আছে, তো এই নিয়ম কানুনগুলো না জানি, তো প্রকৃত আদর্শ ড্রাইভার হইতে হলে আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং রাস্তার যে বিভিন্ন ধরনের সিগন্যাল, সড়কের যে ব্যবহার বিধিগুলো এগুলা মাইনা চলতে হবে। তৃতীয়ত আমি যে বিষয়টি বলবো, দায়িত্ববোধ। গাড়ি যখন চালান তখন আপনাকে নিজেকে বাঁচতে হবে, আপনার গাড়িতে যারা থাকে তাদেরকে বাঁচাইতে হবে। যেমন এক কথা হচ্ছে আপনাকে নিরাপত্তা দিতে হবে, যেমন আপনার নিরাপত্তা, আপনার যে যাত্রী আছে তাদের নিরাপত্তা, পথচারীর নিরাপত্তা। তো এগুলা মিলাই আসলে দায়িত্ববোধ, এটা একটা ড্রাইভারের থাকতে হবে। 4 নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যান্ত্রিক জ্ঞান। আমরা গাড়ি চালাই, তো আমরা অনেকেই গাড়ির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, গাড়ির ইঞ্জিন সম্পর্কে কোনো ধারণা নাই, গাড়ির মানে বিভিন্ন পার্টস সম্পর্কে কোনো ধারণা নাই। তো এই বিষয়গুলোর প্রতি ধারণা একটু না একটু থাকতে হবে। আপনি গাড়ি চালাবেন, গাড়ি চালাইলে আপনার গাড়ি সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলা জানতে হয়, বুঝতে হয়। তো এই বিষয় যান্ত্রিক জ্ঞান থাকাটা একজন আদর্শ ড্রাইভারের উচিত। 5 নম্বর, আত্মবিশ্বাস। আচ্ছা, আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যদি একটু বেশি আত্মবিশ্বাসী হন সেই ক্ষেত্রেও আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন। আবার দেখা গেছে রাস্তায় যে বিভিন্ন ধরনের ট্রাফিক থাকে, তারপরে আপনার অনেক সময় অনেক সিচুয়েশন হয়, তো সেই ক্ষেত্রে যদি আপনি আত্মবিশ্বাস হারায় ফেলেন, নিজের প্রতি নিজের যদি আস্থা না থাকে, আত্মবিশ্বাস না থাকে, সেই ক্ষেত্রেও আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো আপনার অভিজ্ঞতার সাথে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তেমন অধিক আত্মবিশ্বাসে দুর্ঘটনাও হয়। তো 6 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য। আসলে একটা ড্রাইভারের গাড়ি চালানোর যে বিষয়টা, এটা হচ্ছে ধৈর্যটা অপরিসীম। এর কোনো মানুষ কথাই আছে যে ধৈর্য হচ্ছে মানুষের মহৎ গুণ। তো এই ধৈর্যটা যে একটা ড্রাইভারের কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আসলে বলার বাইরে। যে এই ধৈর্য, দেখা গেছে আপনি রোডে ড্রাইভিং করতেছেন, তো আপনাকে একটা গাড়ি ওভারটেক করে গেছে, তো আপনি যদি তখন আপনার এরকম একটা ইন্টেনশন থাকে ও আমাকে ওভারটেক করে চলে গেল, আসলে আপনি যদি তার সাথে প্রতিযোগিতামূলক ইন্টেনশন রাখেন, সেই ক্ষেত্রে আসলে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা সিনিয়র আছেন, আমার এই ভিডিও দেখতেছেন, আমার ভিডিওর মাঝে কোথাও কোনো প্রকার কোনো ধরনের ভুল যদি থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদের সেই কমেন্টস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আসলে শিক্ষার কোনো শেষ নেই, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি, তো ওইগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।